শেষ করার পরে কেশিয়ার বলল, হুজুর আপনাকে আমি চাকরি দিলাম, প্রথম জুমায় এসে আমি না অল্প স্বল্প হালকা সামথিং কিছু ইন্টারেস্ট খাই, বুঝছেন ভাই, সামথিং কিছু সুদের ব্যবসা করি, আর আপনি প্রথম জুমায় এসে আমাকেই বাস দিলেন, চাকরি এটাও শেষ। ইমাম সাহেব চিন্তা করে ভাবে বারবার চাকরি যাওয়ার থেকে আমি একটা সিদ্ধান্ত নিলাম, একদম গ্রাম, যে গ্রামের মানুষ সব মূর্খ, কিছু বুঝবে না, এরকম মূর্খ সমাজে গিয়ে একটা ইমামতি চাকরি নিব, আর সেখানে আমি বাংলা কোনো খুতবাই দিব না, খালি আরবি দিয়ে দিব, আরবি দিয়ে মারিব, যাতে মানুষ বুঝতে না পারে, বুঝেন নাই? এখন আপনারা বলেন, মূর্খ মানুষ, মূর্খের সমাজে মূর্খ মানুষটা এক লাইন কম বোঝে না বেশি বোঝে? কথা কেন, এক লাইন কম বোঝে না বেশি বোঝে? তো কেমন বেশি বোঝে দেখেন, এখনো তো হুজুর টের পায় নাই। মসজিদে যে ইমামতি দিছে, সেক্রেটারি সাহেব চাকরি দিছে, কে দিছে? সেক্রেটারি সাহেব। তো ইমামতিতে এবার চিন্তা করেছে আমি বাংলা খুতবা দেব না, কারণ বাংলা খুতবা দিলেই কাউকে না কাউকে যায় লাগে, ঠিক কিনা? যেই অস্ত্রে হেঁটেই না লাগে, আমি আজকে আর বাংলা খুতবা দেব না, আমি ডাইরেক্ট আমি আরবি খুতবা দেব, এরপর নামাজ পড়াই দেব, যাতে করে কোনো রিস্ক না থাকে। তাই করলো, 5 মিনিট আগে সুন্নত পড়লো, এরপরে খুতবা দিল, নামাজ শুরু করলো। তো নামাজের মধ্যে ইমাম সাহেব চিন্তা করলো, গ্রামের মানুষ, আম মানুষ, একটু কণ্ঠ দিয়ে যদি একটা সূরা পড়ি মানুষগুলো পাগল হয়ে যাবে, না এইভাবেই চলবে, ঠিক কিনা? তো সুন্দর করে সূরা ইয়াসিনের টান দিছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন দিয়ে সুন্দর করে নামাজটা পড়ালো, 2 রাকাত নামাজ। তো নামাজ শেষ করার পর সেক্রেটারি সাহেব ডাকছে, হুজুর এদিকে আসেন, আপনি একটা কাজ করলেন। ইমাম সাহেব চিন্তা করে, কি রে আজকে তো বাংলা খুতবাই দেইনি। তো সেক্রেটারির মুখে এরকম আন্দারও দেখা যায়, অন্ধ অন্ধ দেখা যায়, আজকে তো বাংলা খুতবাই দেইনি, রিক্সি যাই। হুজুর আপনার চাকরি দিয়েছে কে? আপনি দিছেন। বেতন বাড়াইছে কে? সেক্রেটারি সাহেব আপনি দিছেন। আপনার খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা করে দিছে কে? সেক্রেটারি সাহেব আপনি দিছেন। আমি যদি সব করি তাহলে আমার প্রতি তোমার একটু কৃতজ্ঞতা নাই, আমার প্রতি তুমি এত এত বড় অবিচার কিভাবে করলা, বেঈমানি নিমখারামি কেমনে করলা? ইমাম সাহেব কয়, সেক্রেটারি সাহেব আমি কেমনে করলাম সেটা তো বলবেন আগে। কয় তুমি প্রথম সময় এসে সভাপতির নাম ইয়াসিন, সভাপতির বাপের নাম হাকিম, দুইজনের নামে সূরা বললে, আমার নামে সূরা কই? এখন ইমাম সাহেব চিন্তা করে, দেখ মূর্খ সমাজ আসছে, বললাম সূরা, এরা তো দেখি 1 লাইন করে বেশি বলছে, আমি বললাম সূরা, আর সভাপতির নাম এখন ইয়াসিন, আমি কি করব? আমি তো বলছি সূরা ইয়াসিন ইয়াসিন, আর সভাপতি সেক্রেটারি মনে করছে সভাপতির নামে সূরা বলছে। ডাক দিয়ে কয়, হুজুর আমার নামে সূরা আগামী জুমায় যদি না পড়ে চাকরি এটাও শেষ। কয় আপনার নাম কি? কয় বাবর আলী। এখন বাবর আলীর নামে সূরা আছে? এ ভাই কথা কম না, কোন সূরাও নাই, কোন আয়াতও নাই, তাই কোন ইমাম সাহেব সপ্তাহে 2-3টা খতম দিছে, যদি কোথাও বাড়ায় নাই, কোথাও নাই, বাবরও নাই, বাদরও নাই। পরের জুমায় ইমাম সাল্লাল্লাহু দোয়া করি এই সপ্তাহে যেন সেক্রেটারি সাহেব এই মূর্খ জানি মসজিদে না আসে, এ আসলেই আবার চাকরি শেষ, আর সূরা পড়া লাগবে না, চাকরি শেষ। এরকম বেকায়দা ইমাম সাহেবরা পড়েন, এ কথা কম না, এরকম কোয়ালিটিতে অনেক বেকায়দায় পড়ছে, কথা বলে ঠিক কিনা? তো এবার ইমাম সাহেব পরের জুমায় মসজিদে ঢুকছে, ঢোকার পরে থেকে সর্বনাশ, যে সেক্রেটারি আসতো শেষে সেদিকে আজকে মুয়াজ্জিনের আগে মসজিদে ঢুকে বসে আছে। নামাজ যখন শুরু করলো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে সবাই বলি, আমরা কি বলি? আমিন। জোরে বলেন না, কি বলি? আমিন বলি। কিন্তু সেদিন আর ইমাম সাহেব ওই সেক্রেটারি সাহেব আমিন বলে না, খালি গালা আসান দেয়, মনে করাই দিচ্ছে যে আমার নামে সূরা বলি। ইমাম সাহেব চিন্তা করলো চাকরি বাঁচাতে হবে, যা আছে কপালে হবে কাল সকালে, আজ সেক্রেটারি সাহেবের নামেই সূরা হবে। এখন টান দিছে, ইয়া বাবু আনতা বালবু ওয়া আবুকা খিনজিরা ওয়া জাদ্দুকা হিমার ওয়া আনকুমুল জাহিলিন। সবাই চুপ, কিন্তু সেক্রেটারি সাহেব একাই কয় আমিন। আল্লাহ কবুল করো। কি কবুল করবে? নামাজ শেষ করার পরে 200 টাকা পকেট থেকে বাইর করে দিয়ে, হুজুর এই যে 200 টাকা নেন, আমি হাদিস শুনছি, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত।
আজি নিয়ে হাদিস শুনছে সূরা পড়ছে তার নামে। তো ইমাম সাহেব চিন্তা করে যাক চাকরিও বাঁচলো, বকশিসও পাইলাম, অ্যাঙ্গেলে মারিও দিলেন। যে বের হতে চলছে তখনই সেক্রেটারি সাহেব পিছনে দিক দেখতে পাই, হুজুর আপনি তো আরবিতে সূরাটা পড়ছেন, আমি তো আরবি শুধু বুঝি না, আমার একটু তাফসীর করে দেন, ব্যাখ্যা করে দেন। হুজুর তো জানে এখানে যারা আলেম ওলামা আছে তারা তো বুঝছে মোটামুটি যে এই তাফসীর যদি করতে যায় হালুটি একটাও ঠিক থাকবে। কিন্তু সেক্রেটারি সাহেবকে বলছে, সেক্রেটারি সাহেব আপনি যদি আমার চাকরি না খান, আমার উপর রাগ না হন, এই কথা যদি দেন তাহলে আমি ইনশাআল্লাহ আপনার তাফসীর করে দেব। ঠিক আছে কথা দিলাম, বল। এবার ইমাম সাহেব শুরু করছে, ইয়া বাবু, হে বাবু, আনতা বালগুন, তুই হলো কুকুর, ওয়া আবুকা খিনজির, তোর বাপ হলো শুকুর, ওয়াজাদুকা হিমার, তোর দাদা হলো গাধা, ওয়া আনতুম জাহিলিন, তোর যত দুষ্টি হলো মূর্খের বাচ্চা। ইমাম রে যদি মারো অ্যাঙ্গেলে, ইমাম মারবে ডাইরেক্ট নামাজের প্যান্ডেলে, কি হবে বেঁচে থেকে? ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজে, যদি সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, কি হবে নামাজ রোজা ইমানদারের ভয় করে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরে, এই জন্য বলবো আমার ভাইরা বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা কাজের কথা বলছে এবার শুনেন। একদম শেষের বেলা আমি তিনটা কাজের কথার জন্য বলছি, যাতে করে প্রেম থেকে হারায় না যায়, যাতে করে আপনাদের মনোযোগ থেকে অন্যদিকে না যায়। এই জন্য শেষের এবার তিনটা আমলের কথা বলছি, শুনেন। এক নাম্বার, আল্লাহ পাক বলছে বান্দাদের তিনটা কাজের মধ্যে এক নাম্বার কাজ করতে পারে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার আল্লাহ বলছে বান্দা যারা জান্নাতি ব্যবসায়ীদার হতে চাও, এক নাম্বার তোমরা প্রত্যেকটা দিন কোরআন অধ্যয়ন করো। এবার আওয়াজ করে বলেন কি অধ্যয়ন করো? আর একটু জোরে বলেন কি? বাংলাদেশ জামাতে ইসলামের একটা রিপোর্ট বই আছে, এই রিপোর্ট বইটার মধ্যে প্রত্যেকটা দিন তার প্রথম সবক হলো কোরআন তেলাওয়াত করছনি। কথা না করতে হবে, ওই রিপোর্ট বইয়ের মধ্যে দিতে হবে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছনি, হাদিস পড়ছনি, সমাজে সামাজিক কাজ করছনি, রিপোর্ট রাখছনি, এরপর মাকে জ্ঞান দিচ্ছ কিনা। একটা রিপোর্ট বই যদি একজন মানুষ জামাত করে না, কিন্তু রিপোর্ট বইটা যদি কোনো ব্যক্তি নিয়মিত তার ব্যক্তিগত জীবনে আমল করতে পারে, গ্যারান্টি দিয়ে আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তিটা যদি মনোযোগ দিয়ে আল্লাহর নামে স্মরণ করে আল্লাহকে ভয় করে ওই রিপোর্ট বই চালাতে পারে, ওই মানুষটাই হবে আকাশের নিচে জমির উপর একটা ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আজকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ, দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, অনেক বদনাম করে, অনেক কিছু রটায়, অনেক কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ তাদের ধারণাই নাই, অথচ তারাই জানেই না যেটা এমন একটা সংগঠন ফাল মেরে উপরের দিকে ওঠা যায় না। মেহনত করে, কষ্ট করে, মেহনত করে, চর্চা করে, অর্জন করে, এরপরে কাজ করে যোগ্যতা দিয়ে উপরে ওঠা লাগে। এটা 2-4-10টা সংগঠনের মতো নয় যে তেল মাখলাম আর উপরের দিকে গেলাম। কথা বল না কেন আপনারা? 2-4-10টা সংগঠনের দলের মতো নয় যে তেল মাখলাম উপরের দিকে গেলাম। যেটা আপনি উপরের দিকে যত দূর যেতে চাইবেন আপনাকে ততটা ভালো মানুষ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা আপনার শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যারা আজকে সমালোচনা করতেছেন তাদেরকে দাওয়াত দিচ্ছি, আসেন একটা মাস শুধু আপনি জামাত ইসলামের সাথে যোগ দেন, একটা মাস শুধু সাথে থাকেন, আল্লাহর কসম আপনি নিজেই বলতে বাধ্য হবেন এত আদর্শবান সংগঠন আর পৃথিবীতে দ্বিতীয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ জীবনে জানেও না, শোনেও না, জানেও না, জানেও না, শোনেও না, দূর থেকে খালি শোনা কথা দিয়ে নাচে। কথা বলেন ঠিক কিনা? আমি কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসায় পড়াশোনা, জেনারেল পড়াশোনা, এরপরে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা, আমার 3 লাইনের পড়াশোনা আমি করেছি।
আমি আমার কওমি মাদ্রাসায় পড়াশোনা করার সময় যে বিষয়গুলো জানতাম আর পরে নিষেধ জানছি পুরাই চেঞ্জ, পুরাই আলাদা। দূর থেকে শুরু করতো মওদুদিবাদ মওদুদিবাদ, আরে পুরো তাফসীর পড়ে দেখি কোনো মওদুদিবাদ নিয়ে কথাই নেই। পড়ে দেখেন আপনি, আপনি শুনছেন, শোনা কথা নিয়ে নাচতেছেন, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি পড়ে দেখেন, আপনি পড়ে দেখেন, অধ্যয়ন করে দেখেন যে বইগুলো ওখানে মন গড়া আয়াত নাই, যে আয়াত নিজে তৈরি করে দিয়েছে, হাদিস নিজে তৈরি করে দিয়েছে, আল্লাহর কসম সব কোরআনের আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিস। আপনি দূর থেকে সমালোচনা কেন করছেন? আপনাকে দাওয়াত দিচ্ছি, আসেন, পড়ে দেখেন, অধ্যয়ন করে দেখেন, রিসার্চ করে দেখেন, আপনি একটা ভুল আপনি বের করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? এজন্য সমালোচনা করা বাদ দেন। তাহলে এক নম্বরে কোরআন প্রতিদিন নিয়মিত অধ্যয়ন করো। রাসূল বলেছেন যারা কোরআন পড়ে, পৃথিবীতে এমন একটা কিতাব কোরআন, যে কোরআন শুধু পড়া নয়, কোরআনের দিকে আপনি নেক নজরে তাকায় থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ ভাই না, যে কোরআনের দিকে তাকায় থাকলে কি সওয়াব। কয়েকটা জায়গায় সওয়াব হয় নেক নজরে তাকাইলে। একটা নাম হচ্ছে কোরআন, এক নাম্বার কি কোরআনের দিকে তাকাইলে সওয়াব নেক নজরে। মক্কা শরীফের দিকে নেক নজরে তাকালে সওয়াব। সুবহানাল্লাহ ভাই না, মা বাবার দিকে নেক নজরে তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ ভাই না, এবং আলেম ওলামাদের দিকে নেক নজরে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ ভাই না, আপনার এই কোরআন জীবন পাল্টাই দিতে পারে। হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্যই তো আসছে কোরআন। একজন জগৎ বিখ্যাত, আমি একটি বই পড়েছিলাম, আমি কেন আল্লাহর ওলি হলাম, আমি কেমনে আল্লাহর ওলি হইলাম, এরকম একটা বই আমি পড়েছিলাম। একজন ডাকাত ছিল, ডাকাতের নাম ছিল ডাকাত বসিরউদ্দিন। ডাকাতের নাম কি? কথা বলা যায় বসিরউদ্দিন। অনেকে শুনেছেন, নামও শুনেছেন। ডাকাত বসিরউদ্দিনের পদবী ছিল উনি যুগ শ্রেষ্ঠ। দেখেন, যুগ শ্রেষ্ঠ মানে বিখ্যাত 40 জন বড় বড় ডাকাতের সর্দার উনি। প্রতিদিন ডাকাতি করতে চাইতেন, কিন্তু ঘরের বউটা ছিল খুব ভালো। প্রতিদিন ডাকাতি করতে ঘর থেকে বের হওয়ার সময় বউ পা দুইটা জড়ায় ধরত, ধরে বলে, স্বামী আমি হারাম খেতে চাই না, আমার হারাম দরকার নাই, আপনি হালাল পথে ইনকাম করেন, ডাকাতি চুরির দরকার নাই। কিন্তু ডাকাত তো ডাকাত, পাষাণ হৃদয়, একটু মায়া দয়া নাই। এই কথা বলাতেই অস্ত্রের উল্টা পিঠ দিয়া বইয়ের পিঠের মধ্যে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। এই ডাকাত বসিরউদ্দিন প্রতিদিনের মতো আজকে বইয়ের উপর অত্যাচার করে বউকে মারধর করিয়া এইবার ডাকাতির কাজ করার জন্য ঘর থেকে বের পড়ল। সারা ডাকাতি করার পরে রাতের যখন শেষ তিন অংশে দিয়ে এইবার ডাকাত বসিরউদ্দিন তার 40 জন ডাকাত নিয়ে একসাথে গোল হয়ে বসে পরামর্শ মিটিং এবং ভাগাভাগি করবে। এমন সময় ডাকাত বসিরউদ্দিনের কানের মধ্যে একটা গুনগুন আওয়াজ আসে, কান্না। কে রে, কে কান্না করে, কে কান্না করে? বাকিদেরকে জিজ্ঞাসা করে, বলে না, আমরা তো কোনো কান্নার আওয়াজ পাচ্ছি না। কিন্তু ডাকাত বসিরউদ্দিন সে কান্নার আওয়াজ পাচ্ছে। ডাকাত বসিরউদ্দিন ডাক দিয়ে বলল, ও ডাকাত শব্দ শোনো, তোমরা তাহলে বসো, আমি দেখে আসি কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে। এইবার ডাকাত বসিরউদ্দিন এইবার বেরিয়ে পড়লো, দেখি কোথায় থেকে কান্না আসে। ঘুরতে 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 এই যে বাজার আপনাদের সুন্দরবনের মতো এরকম বড় একটা জঙ্গল, যে জঙ্গলের কোন কিনারায় খুঁজে পাওয়া যায় না, অনেক হাঁটা লাগে, বাইরের পর বাইরে হাঁটা লাগে, এমনই একটা জঙ্গলের মাঝখানে একটা 8 থেকে 10 বছরের একটা বাচ্চা গুনগুন করে কান্না করছে। আর আমার আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ এই দুনিয়াতে আমার কেউ নাই, আল্লাহ কেউ আমার সাহায্য করে না গো আল্লাহ, তুমি বিনে আমার কোনো বন্ধু নাই, আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো মালিক আল্লাহ। এইভাবে কাঁদতে কাঁদতে ছোট্ট বাচ্চারা চোখের পানি ঝরাচ্ছে। ডাকাত বসিরউদ্দিন কাছে গিয়া ডাকতে বলল, ছোট্ট বালক রে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই কঠিন কঠিন জঙ্গলের মধ্যে কেমনে আসলা, কি হয়েছে তোমার বলো? ছোট্ট বালকটা ডাকতে বলে, হুজুর আমি আপনাকে কি বলবো, আমি আমার মাওলাকে বলবো, কারণ দুনিয়ার কোন মানুষকে আমি বলতে চাই না, দুনিয়ার কোন মানুষ আমার কষ্ট দূর করতে পারবে না, আমার সাহায্য করতে পারবে না, এই জন্য আমি আপনাকে বলবো না। কিন্তু এই কথাটা ছোট্ট বাচ্চার মুখে শুনিয়া মনের মধ্যে আলোচনার আগ্রহ কৌতূহল বেড়ে গেল। ঈমান রাখতে বললো, ও ছোট্ট বালক কথা দিলাম, তুমি আমাকে শুধু বলে দাও
দাও, কেন তোমার কান্না, কি কারণে, কি তোমার দুঃখ বেদনা বলো, আমি কথা দিলাম তোমার কষ্ট দূর করে দেওয়ার চেষ্টা করবো। শুধু বলি দেখো, এইবার ডাক্তার বসিরউদ্দিনের কথায় একটু ভরসা পাইয়া এই ছোট্ট বালকটা ডাকতে বললো, হুজুর তাহলে শোনেন চাচা আমি কি বলি, আমার যখন আমি আমার মায়ের গর্ভে, আমি যখন দুনিয়াতে আসার যখন আমার সময় হইয়া যায়, তখন আমার বাবা নাকি দুনিয়া থেকে বিদায় নেয়। জন্মের পরে আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই। ও চাচা, আমার মা আমাকে মানুষ করতে থাকে, আমি মায়েরকে বলতাম, মা গো আমার বাবা কই। প্রতিটা দিন তো আমার আশপাশের বাচ্চাদের বাবা আসে, তাদের কাছে আসে, তাদেরকে করে নেয়, তাদের হাতের আঙুল ধরে যায়, কিন্তু বাবা আমার বাবা কই। কিন্তু আমার মা বলে না, শুধু বলে উপরে চলে গেছে আর আসবে না, আমরাও সেখানে কিছুদিন পরে যাব। কিন্তু বাবা রে, একটা কথা তোকে বলতে চাই, তোর বাবার মনের মধ্যে একটা আশা ছিল, তুই যখন আমার গর্ভে ছিলি তোর বাবা আমাকে সব সময় বলতো যে তোকে যেন আমি কোরআনের হাফেজ বানাই, হাফেজ বানাবো, হাফেজ বানাতে হবে, খুব বড় আশা ছিল। কিন্তু তার পূর্বে তোর বাবা তো দুনিয়া থেকে বিদায় নিছে, এখন আমাকে তোর পিছনে চেষ্টা করতে হবে। এ বন্ধু, ও দাদা গো, আমার মা একটু বড় হইলে, আমি যখন বুঝবার হইলাম, মাদ্রাসায় ভর্তি করাই দিল। হুজুর ও আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম কইরা কইরা এরপরে টাকা উপার্জন করতো, সামান্য যতটুকু টাকা পাইতো, এই টাকাটুকু আমার মাদ্রাসায় তেল কেনার পয়সা দিত, আর যতটুকু খাবার পাইতো আমার এই মাদ্রাসায় দিয়ে আসতো। মা কোনোদিন খাবারের চিন্তা করতো না, নিজের দিকে তাকাইতো না। আমার মা আমার যখন মাদ্রাসায় খাবার দিতে আইতো, আমি মায়ের দিকে নজর দিয়ে দেখতাম, মায়ের শাড়ি ছিঁড়া, ব্লাউজটাও ছিঁড়ে গেছে, ছিঁড়া পোশাক পরে মা আমাকে 3টা বেলা খাবার দিতে আইতো। আমার মা আমার আইতো আর মাথার চুলগুলো বুড়াই আমার পরামর্শ দিত, পড়াশোনা যেন ঠিকঠাক মতো করে উপদেশ দিত। এইভাবে দিন পাঠ হইতে হইতে আমার একটা দিন একটা সময় হয়ে যায় যে আমি কোরআন হাতে নিলাম, সবক পহেলা দিন দেব। কিন্তু ওই পহেলা সবক দেওয়া থেকে প্রায় 4 থেকে 5টা দিন আমার মা আমার মাদ্রাসায় আসে না, খাবার নিয়ে, টাকাও দেয় না, তেল কিনা। কিন্তু আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। ও চাচা, আমি আমার ওস্তাদের কাছে গিয়ে বললাম, ওস্তাদ গো আমার মা আজকে কয়েকটা দিন ধরে আসে না, জানি না আমার কি হলো, কি হলো, মা কেন আসে না, আপনি একটু ছুটি দেন, আমি মায়ের সাথে সাক্ষাৎ করে আসবো। এরপরে আমি আমার ওস্তাদের কাছে ছুটি নিয়ে এরপরে আমি একটা দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যাই। বাড়ির ভিতর যখন পৌঁছাই যাই, একদম আমার ঘরের দুয়ারের মধ্যে পা দিচ্ছি, এমন সময় বাবুর করে দেখি আমার মা বিছানায় শুয়ে আছে। মা তুমি চোখের পানি টপ টপ করে ফেলা কান্না করছে। আমি ডাক দিয়ে বললাম, মা ও মা, তুমি কেন মাদ্রাসায় যাও না, কেন আমার খাবার দিয়ে হো না, কেন তুমি আমার তেল কেনার পয়সা দাও না? মা কোনো কথা বলে না, হাতের ইশারা দিয়ে আমার ডাকলো। আমি মায়ের সিদারের পাশে দাঁড়াইলাম, মায়ের বুকের মধ্যে মাথা দিয়ে বললাম, মা ও মা, তোমার চেনা যায় না গো মা, কি হয়েছে, চেহারা তোমার এত শুকাইছে কেন? মায়ের বুকের মধ্যে মাথাটা দিয়া মারে মা বলে রাখছি, দেখি মা কান্দে, কিছু কই না, কিছু বলবে। মা আমার হাতটা নিয়ে যাইয়া মায়ের মাথার উপর দিল, দেওয়ার পরে বলল, বাবারে একটা কথা সত্য করে আমার কথা দে। আমি বললাম, মা কি কথা দিব গো মা? মা এইবার মাথার মধ্যে হাত দিয়ে বলল, সন্তান আমার কথা দে, আমি দুনিয়াতে থাকি আর না থাকি, বেঁচে যাই বা মরে যাই, আমি কথা, আমাকে কথা দি, তুই কখনো পড়াশোনা বাদ দিবি না, কোরআন শিখবি, কোরআন পড়া শিখবি, কোরআন তেলাওয়াত করবি, হাফেজ হবি, কথা দি। আমি মায়ের প্রথমে কথা দিলাম, এরপরে মায়ের হাতটা ধরে হাউ ভাউ করে আমি নিজে কান্না করি, বলি, মা ও মা কই যাইবা গো মা, এত নিষ্ঠুর হইও না গো মা, আমার কিন্তু বাবা নাই, তুমি বিনে আর কেউ নাই, বাবার দেখি না
যদি ছেড়ে যাও মা আমি এতিম হয়ে যাব। ও মা বিদায় নিও না গো মা, আমার ছেড়ে কোথাও যাইও না। বন্ধুরে যার মা হারায় সে কিন্তু মায়ের বেদনা বোঝে, ঠিক কিনা বলে? যাদের মা নাই যার বাবা নাই সে বোঝে মা হারা বাবা হারা কি বেদনা। এর যুবক ভাইরা রে, এলাকার যুবক ভাইরা ছোট্ট করে 2টা মিনিট কথা বলে যাই, উপদেশ হিসাবে গ্রহণ করো, কাজে লাগবে। আজকে যাদের মা আছে যাদের বাবা আছে গো, তারা হয়তো মা বাবার কদর বুঝতেছো না। যার মা নাই বাবা নাই তাদের জিগাও মা বিনে বাবা বিনে পৃথিবীটা শূন্য শূন্য লাগে রে। যার বাবা নাই সে জানে কত বড় ছায়া হারাইছে, যার মা নাই সে জানে কত বড় মায়ের মতো একটা বরকত হারাইছে। বন্ধুরি যুবক তোমার ঘরে মা আছে, তুমি তোমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো। যুবক তোমার বাবা আছে, তোমার বাবার সঙ্গে দুর্ব্যবহার করো। অথচ আল্লাহ বলেছে ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করো না। যুবক ভাইরা কোন মায়ের সাথে খারাপ ব্যবহার করো? যেই মা 10 মাস 10টা দিন তোমার গর্ভে রাখছে। যুবক তোমার ইতিহাস কি ভুলে গেছো? তুমি কোথায় থেকে আসতো জানো? তোমার বাবা এবং তোমার মায়ের মিলনের মধ্য দিয়া শত শত ফোঁটার মধ্য থেকে এক ফোঁটা নাপাক পানি বীর্যের মধ্য দিয়া তোমার মতো তোমার মায়ের গর্ভের ভিতর সেই দিন 40 কোটি শুক্রাণু তৈরি হয়ে গিয়েছিল। এই 40 কোটি শুক্রাণুর মধ্যে যুবক তুমি নিজেও ছিলা। এই 40 কোটি শুক্রাণু পাগলের মতো জরায়ুর দিকে মায়ের জরায়ুর দিকে দৌড়াইতে থাকে। বিজ্ঞান বলে সায়েন্স বলে 40 কোটির মধ্যে থেকে তারা আস্তে আস্তে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে তারা নষ্ট হইতে হইতে অবশিষ্ট শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে আর 300 থেকে 500। এই 300 থেকে 500 এবার প্রতিযোগিতামূলক দৌড়াইতে থাকে। কেউ মরে যায়, কেউ পচে যায়, কেউ বেঁচে যায়, কেউ আহত হয়ে যায়, কেউ নিহত হয়। এইভাবে হইতে 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 যুবক রে 40 কোটি শুক্রাণুর মধ্যে তোমার মায়ের গর্ভে জরায়ুর মধ্যে তুমি যুবক সেই দিন রেহাই পেয়েছো, তুমি স্থান পেয়েছো। সুবহানাল্লাহ। চিন্তা করেছো 40 কোটি তুমি একদম যুদ্ধ করে স্থান পেয়েছো। এইবার মায়ের জরায়ুর ভিতরে পানির থলির মধ্যে যখন তুমি স্থান পাইলা, একদিন 2 দিন করে বড় হইতে হইতে তোমার মায়ের জরায়ুটা, এই যে পানির থলিটা, এইটা কিন্তু 10 ইঞ্চি বড়। কিন্তু তুমি যুবক যেই দিন তোমার বয়স 7 মাস, তোমার মায়ের পেটে যেদিন বয়স 7 মাস, সেই দিন তোমার ইঞ্চি হয় 10 ইঞ্চি বড়। কিন্তু 7 মাসের পরে আরো তো আছে, তুমি তো আরো বড় হইবা। কিন্তু তোমার মায়ের গর্ভে পানির থলিটা তো আর বড় হবে না। বিজ্ঞান ডাকতে বলে ওই সময় সন্তানের পা দুইটা মায়ের কলিজা মিলেছে।